এই পৃথিবীতে মায়ের পরে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে সেটা হচ্ছে বড় বোন। বড় বোন থাকা মানে ছোট ছোট আবদারগুলো পূরণ করা। বড় বোনের কাছে আপনি যা চাইবেন বড় বোনে কিন্তু নিজের প্রাণ দিয়ে হলেও চেষ্টা করবে তাদের ছোট ভাই বোনদের আশাগুলো পূরণ করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি অনেক রকমের পিঠা নিয়ে আসছি আপনাদের মাঝে, আর সেই পিঠাগুলো কিন্তু আমার বোন বানিয়ে দিয়েছেন। আমার ছেলে আবদার করেছে তার খালামণির কাছে, বলছে খালামণি আমাকে কিছু নকশি পিঠা বানিয়ে দিবা, আমি সেই নকশি পিঠা খাবো। তো যেই বলেছে ভাগিনা সেই কিন্তু তার খালামণি দেখেন অনেক রকমের পিঠা বানিয়ে দিয়েছেন এবং অনেক যত্ন সহকারে একটা বক্সে করে দিয়েছেন। আর সেই বক্সের মধ্যে এখন পিঠাগুলো দেখছি যে ভেঙে গেল কিনা। তো দেখলাম যে না, এখানে আমি দুই একটা নকশি পিঠা ভাঙা পেয়েছি আর বাকিগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। আর এখানে নিম পাতা পিঠা দিয়েছে, দেখা যাচ্ছে যে এখানে পিঠা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে আছে, আসলেই না, এগুলো হচ্ছে নিম পাতা পিঠা, ছোট ছোট পিঠা। এগুলোও কিন্তু নকশি পিঠার মতোই লাগে। তো এখন আমি পিঠাগুলো ভাজবো। আর কিছু পিঠা আমি এখানে কন্টেনারে রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে আমি বেছে নিয়েছি। এগুলাকে আমি আজকে ভেজে আমার ছেলে মেয়েদেরকে দেব, তারা খাবে। আর এই পিঠাগুলো কিন্তু এক ভাজা দিয়ে কিন্তু খাওয়া যায় না, এটাকে দ্বিতীয়বার ভাজতে হয় এই নকশি পিঠা। আর এই যে চিকন পিঠা সেটা হচ্ছে, আর এটাও কিন্তু নকশি পিঠার মতোই। তো যাই হোক, এখানে দেখেন আমি নকশি পিঠা নিয়েছি, এগুলাকে ভাজবো। এখানে তেল বসাই দিলাম আর এই পাশ দিয়ে দেখেন শিরা করে নিচ্ছি, চিনি শিরা। শিরা ছাড়া কিন্তু পিঠাগুলা খাইতে স্বাদ লাগে না। যারা মানে মিষ্টি খায় না তারা এমনি এমনি খেতে পারবে, আর যারা মিষ্টি পছন্দ করে অবশ্যই কিন্তু এটা শিরা দিয়ে খেতে হবে। আর পিঠাটা শিরা ছাড়া ভালো লাগে না। তো আমি এখানে এখন আমি এই নকশি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। পিঠাগুলো তেলটা গরম হওয়ার সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিবেন, আর পিঠাটাও একদম মানে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেওয়ার মনে করেন যে 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে পিঠাটা ভাজা হয়ে যায়। আর এই যে চিকন পিঠাগুলো, এগুলো হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে রুটি বানানো। এই রুটিটাকে একটু হালকা ছেঁকা দিয়ে তারপরে এটাকে রোদে শুকাতে হয় একদম মচমচা করে। আর এটা হচ্ছে ভাপানো পিঠা, এটা ভাপিয়ে বানানো হয়। আর এই পিঠাগুলো কিন্তু আমি বানাতে পারি না। নকশি পিঠাটা আচ্ছা বানাতে পারি, চিকন পিঠা যেটা সেটাও বানাতে পারি, এই পিঠাটা আমি বানাতে পারি না। তবে আমার আপু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে। আমার আপু অনেক রকমের নাস্তা বানাতে পারে, আমি পারি না বাবু। তো যাই হোক, আমি পিঠাগুলো কিন্তু আনতে চাচ্ছিলাম না। আমার আপু অনেক রাগ করতেছে যে আমার ভাগিনা খাবে, বলছে তুমি এত করতেছে কেন, তুমি শুধু পিঠাটাকে একটু তেলে দিয়ে ভাজি করে একটু শিরা করে দিতে পারবা না? তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু, তুমি রাগারাগি করিও না। তারপরে পিঠাগুলো নিয়ে আসলাম আর কি। তো এখন আমার ছেলে মেয়েদেরকে এগুলা ভেজে দিচ্ছি, আর ভাবলাম যে আপনাদের সাথেও সেটা শেয়ার করি। আসলে বড় বোন থাকলে অনেক রকমের অনেক কিছু কিন্তু বড় বোনের কাছে আবদার করা যায় এবং পাওয়া যায়, সে আশা মানে পূর্ণ হয়। এবং বড় বোনেরাও কিন্তু চেষ্টা করে যে তাদের ভাই বোনদের মনের আশাটা পূর্ণ করার জন্য। তো আমার বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার বোনের শরীরটাও বেশি একটা ভালো না, একটু অসুস্থ হয়ে আছে। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আসলে আমরা দুই বোনের মধ্যে আমরা কোনো দিনও ঝগড়াঝাটি করি নাই। আর আল্লাহ যেন আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি যেন না করায় আর কি, দোয়া করবেন। তো এখন আমি পিঠাগুলাকে দেখেন পরিবেশন করতেছি। আর এই পিঠাগুলা কিন্তু একদম মচমচে, কি বলবো আপনাদেরকে। প্রথমেই তো দেখাইলাম যে একটু কামড়িয়ে খাইলাম, যে সেই শব্দটা তো আপনারা শুনতেই পাইলেন যে পিঠাগুলা কতটা মানে কুরকুরে মুড়মুড়ে স্পাইসি পটেটো চিপসের মতো, মানে আওয়াজ ছাড়া খাওয়া যায় না। যেখানেই খাবেন সেখানে কিন্তু আওয়াজ হবে। তো আমার ছেলে মেয়েরা পিঠাগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর আমি বলতেছি দাঁড়াও আমি একটু ভিডিও করে নেই, কারণ কি এই ভিডিওটা না করলে আমি দর্শকদেরকে দেখাতে পারবো না। তো যাই হোক, আমার মানে ভিডিও করা শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর পিঠাগুলো কে কে খেয়েছেন অবশ্যই বলবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।